মুড়িঘণ্ট রেসিপিটা আমাদের সকলের কাছে খুবই প্রিয়। বাঙালিদের তো কোনো কথাই হবে না। তা রেসিপিটা কি করে নেওয়া যায় দেখা যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে যে নতুন রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব, আপনারা সকলেই করে থাকে। আমি চালটা কাপে মেপে দিলাম এই জন্যে যাতে সুবিধে হয়, জলের পরিমাপটা দিতে সুবিধে হবে। আমি এই কাপে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই কাপেরই 4 কাপ ডবল জল নিয়ে নেব। নিয়েছি কিছু কিশমিশ, কিশমিশটা চালের সাথে একই সাথে ধুয়ে নেব। কয়েকটা তেজপাতা, 4-5টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা টমেটো, 6টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 4টে পেঁয়াজ। এখানে 5টা আছে, 2টো পেঁয়াজ ছোট আছে, তাই মাঝারি সাইজে 4টে পেঁয়াজই ধরে নিলাম। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাকে আমরা কুচিয়ে নেব। রেসিপিটা হলো মুড়ি ঘন্ট। তা মুড়ি ঘন্ট করতে চালের ব্যবস্থা তো হয়ে গেল। এরপর যেটা না হলেই অসম্পূর্ণ, সেটা হলো মুড়ো। আমি 3টে মুড়োকে অর্ধেক করে নিয়েছি, অর্থাৎ 6 পিস মুড়ো আছে। তার মধ্যে একটা কাতলা মাছের মুড়ো আছে আর 2টো রুই মাছের মুড়ো আছে। মুড়োগুলোকে তেল, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি যে কাপে চালটা নিয়েছি সেই কাপ মেপে জলটা দেব। 2 কাপ চালেতে 4 কাপ জল দেব। আর চালটা যদি ঝরঝরে নাবাতে চান তাহলে 3.5 কাপ জল নিতে হবে। আমি একটু ঝরঝরেই নামাবার চেষ্টা করব, তাই আমি 3.5 কাপ জল নিলাম। জলটা রেডি করে রাখলাম। জলটা গরম করে নেব। দেওয়ার আগে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব নুন, হলুদ, তেল মাখানো মাছের মাথাগুলো একে একে ভেজে নেব। মাছ খাওয়ার আগে তেলেতে একটু লবণ দিয়ে দিলে কি মাছটা কড়ার গায়ে লেগে যায় না। আমি 2বারে মাছটাকে ভেজে নেব। এবার মুড়োগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে ওগুলো ভাজা হয়ে গেছে। এবার বাকি মাছগুলোকেও ভেজে নেব। এই মাছগুলোকেও 2 পিসই ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। আমরা বাঙালিরা আলু প্রিয়, তাই একটু আলুও দেব। আমি 3টে মাঝারি সাইজের আলুকে 4 টুকরো করে নিয়েছি এক একটা আলুতে, অর্থাৎ 12 পিস আলু আছে। আলুটাকে ওই তেলেতেই ভেজে নিলাম। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে। এরপর অন্য পাত্রে তুলে নিচ্ছি। আমি এই ছোট কড়াটা সরিয়ে রেখে একটা বড় কড়া নিয়ে নেব। এবার কড়াতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। একে একে দিয়ে দেব তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 পিঞ্চ গরম মশলার গুঁড়ো, চা চামচের 1/2 চামচ জিরে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুগন্ধ বের হলে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর টমেটো। টমেটো আর কাঁচা লঙ্কাটাও 30 সেকেন্ড মতো ভেজে নেব পেঁয়াজের সাথে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা 30 সেকেন্ড ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন।
হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, চা চামচের 1 চামচ আদা রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নেব সব মশলাটাকে। আর দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। টক দইটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দিলাম। দিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে। একই সাথে দিয়ে দেব মুড়োগুলোকে। মুড়ো আর আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মুড়ো আর আলুটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর কিশমিশ। চাল আর কিশমিশটাও ভালো করে মুড়ো আলুর সাথে মিশিয়ে নেব। কাজুও দিতে পারেন। মশলার সাথে মুড়ো আলুর সাথে চালটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব মেপে রাখা জল, অবশ্যই গরম জল। জলটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখেছি। এরপর ঢাকা দিয়ে হতে দেব। ঠিক 7 মিনিট পর ফিরে এসে দেখে নেব চালটা কতটা সেদ্ধ হলো। অনেকটাই হয়ে গেছে, আর বাকিটা ভাপে হয়ে যাবে। মুড়িঘণ্ট একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ ভালো লাগে। আমি একটু মিষ্টি দেব। আমি 1.5 টেবিল চামচ চিনি দিলাম, তবে আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দেবেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ঘি দিলাম। যত ঘি ঢালবেন ততই এর স্বাদ বাড়তে থাকবে। আমি 2 টেবিল চামচই ঘি দিলাম। ঘি মিশিয়ে নেব। আর মুড়োটা ঘেঁটে গেলেও কোনো অসুবিধে নেই, কেননা খেতে আরও ভালো লাগবে। খুব হালকা হাতে উল্টাতে হবে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আমি 7 মিনিট যে সেদ্ধটা করলাম চালটা, ওই 7 মিনিট আমি মিডিয়ামে রেখে সেদ্ধটা করলাম। তারপরে ঢাকাটা খোলার সময় আমি লো ফ্লেমে করে দিয়ে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়ে আবার চাপা দিয়ে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দেব। দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। 5 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এবার দেখে নেব সুগন্ধ বেরোচ্ছে। এবার অন্য পাত্রে তুলে নেব। মুড়িঘণ্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে পরের নতুন রেসিপিগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। চালটা কতটা ঝরঝরে আছে, সুন্দর ঝরঝরে আছে। আলু সবই সেদ্ধ হয়ে গেছে একই সাথে।